হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে আমি মুরগির মাংস ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। বড় এলাচ আমি থেতো করে নিয়েছি, কিছুক্ষণ ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ জিরে বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে ঝালের পরিমাণ বেশি দেব। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যদি আমরা ভালোভাবে কষাই তাহলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এখন নাড়াচাড়া করে 7-8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবেই করে আমি 7-8 মিনিট কষিয়ে নিলাম। এভাবেই করে যদি আপনারা মুরগির মাংস রান্না করেন তাহলে খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। এখন ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করে নেব। বিশ মিনিট পর ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেল আমার লোভনীয়, মজাদার, সুস্বাদু মুরগির মাংস ভুনা রেসিপি। এভাবেই করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।